হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি বিকেল থেকে ব্লগটা শুরু করেছি। এখন প্রায় 3:30 বাজে, মানে 4টা বাজার সময় হয়ে এসেছে। এখন আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। আমাদের মোবাইল সার্ভিসিংয়ের দোকানে যেতে হবে। তো আমাদের এখানে হচ্ছে মানে শুক্রবারে যে মলগুলো খোলা থাকে, তো আমরা সেগুলোতেই যেয়ে চেষ্টা করব যেখানে সার্ভিস ভালো পাই সেখানেই হচ্ছে আমার মোবাইলটা সার্ভিসিংয়ে দিতে হবে। আর এই তো আমি চাচ্ছিলাম একটা মানে ছবি নিতে আর কি। ওখানে আমার ছেলে তো আছেই, রাজপুত্র, সে আমাদেরকে ডিস্টার্ব করছে। অবশ্য তাকে আমরা সঙ্গে নিয়ে যাব না, ওকে রেডি করিয়েছি আমার মার কাছে দিয়ে যাওয়ার জন্য। সে তো খুবই বেশি এক্সাইটেড, যেহেতু বাসায় আমার ছোট্ট বোন আছে, তো নতুন বেবি হয়েছে, সে বোনকে নিয়ে খুব বেশি এক্সাইটেড। আর আমার ছেলে বরাবরই নানুর বাসায় যেয়ে থাকতে খুব বেশি পছন্দ করে। তো তাই আমার আলহামদুলিল্লাহ কোনো প্যারা হয় না, আমরা যেখানেই যাই মানে একদম রিল্যাক্সে যেতে পারি আর কি। সব আসলে কপালে করে নিয়ে আসতে হয় আলহামদুলিল্লাহ। এদিক দিয়ে আমার কপালটা একদম 100% ভালো। যাই হোক, আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে আল্লাহ পাক আমাকে খুব ভালো রেখেছেন। আল্লাহর কাছে হাজারো হাজারো শুকরিয়া। যত বেশি শুকরিয়া জানাবো ততই কম হয়ে যাবে আলহামদুলিল্লাহ। মানে যাক, ওই প্রসঙ্গে আর গেলাম না। এখন ছেলেকে আমার আম্মুর কাছে রেখে আমরা চলে যাচ্ছি হচ্ছে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে। তো যেখানে বেস্ট পাবো সেখানেই দেওয়ার চেষ্টা করব, আগে ঘুরে ঘুরে দেখব। ভেবেছিলাম বড় ছেলেকেও দেখতে যাব, ওই সিদ্ধান্ত নিয়ে বেরিয়েছিলাম। কিন্তু আজকে থেকে যেহেতু মানে সব কিছু 6টা পর্যন্ত, মানে প্রত্যেকটা শপিং মল 6টা পর্যন্তই অন থাকতে পারবে, এরপর অফ করে দিতে হবে। তো যার কারণে আগে ছেলেকে দেখতে না গিয়ে আগে মোবাইল সার্ভিসিংয়ের দোকানেই গেলাম, যেহেতু মোবাইলটা আমাদের আজকেই লাগবে, মানে আমরা দিয়ে সঙ্গে সঙ্গেই রিপেয়ার করে নিয়ে নেব। তো যার কারণে হচ্ছে বেরিয়ে, আর এই রাস্তাটা আমার সবসময়ই ভালো লাগে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই জায়গাটাতে খুব সুন্দর আসলে গাছপালা আছে। তো এসে আমরা অনেকগুলো দোকানই ঘুরেছি। তারপর হচ্ছে এখন আপনাদের ভাইয়া একজনের সাথে কথা বলছে, আর এদিকে আমি একটু ভিডিও করছি আর কি। মানে কী বলবো, একটু ঢং না করলে হয় না। তো এর মধ্যে আপনাদের ভাইয়া কিছু নাম্বার ট্রান্সফার করছিল, যেহেতু মোবাইলটা ওদের এখানে কয়েকটা ঘন্টা থাকবে। তো তো আমাদের প্রয়োজন অনুযায়ী নাম্বারটা নিয়ে নিলাম। এর মধ্যে হচ্ছে মাগরিবের আজান দিয়ে দিয়েছে, প্রায় এখন 7:30 বাজে। আমাদের মোবাইল সার্ভিসিংয়ের কাজটা শেষ, আমরা দাঁড়িয়ে থেকে সব কিছু করিয়ে নিয়েছি, যার কারণে আমাদের মানে ইফতারের একদমই মানে সময় পার হয়ে গেছে। আমরা পানি খেয়ে জাস্ট রোজা খুলেছি। তো এখন আসলে হয় না যে শপিং মলে যে ফুড কোর্টগুলো থাকে ওগুলো অফ করে দিচ্ছিলো, যার কারণে আমরা করলাম কি বাহিরে থেকে খেলাম। আর আমার কেন জানি না বাইরের খাবারই বেশি ভালো লাগে। আপনাদের ভাইয়া আবার তেমন একটা পছন্দ করে না বাইরের খাবার দাবার, বাট আমার রাস্তায় দাঁড়িয়ে খেতে খুব মজা লাগে। তো আমার আবদার রাখতে সে আমাকে খাইয়ে দিল, মানে মোটামুটি আমরা দুজনেই খেয়েছি। তাড়াহুড়ো করে আর কি, যতটুকু খেতে পেরেছি ততটুকুই খেয়েছি। এরপরই এখন বাসায় চলে আসলাম। জানি আজকের ভিডিওটা খুবই ছোট্ট, বাট আমাদের কিছু কাজের ফাঁকে কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি নিজেদের মধ্যে, সেটাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি। হ্যাঁ, আমার হাসব্যান্ড আসলে যখনই সময় পায় আমরা একসাথে আড্ডা দিয়ে কথা বলি, গল্প করি, মানে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিজেদের মধ্যে তৈরি করার চেষ্টা করি সবসময়। আর আলহামদুলিল্লাহ এটাই আমার মনে হয় যে থাকা উচিত। এটাই আমরা চেষ্টা করি যাতে আমরা হাজব্যান্ড ওয়াইফের তুলনায় যাতে ফ্রেন্ড বেশি হতে পারি, কারণ সচরাচর আমরা ফ্রেন্ডের সাথে যেটা শেয়ার করতে পারি সেটা অন্য কারোর সাথে শেয়ার করতে পারি না। আর হাজব্যান্ডের সাথে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাহলে তাহলে তার কোনো কথাই নেই। আর এদিকে হচ্ছে আমরা তো খেয়ে এসেছি, তাই তেমন একটা কিছু খেলাম না, আমরা এসে গরম গরম চা খেয়েছি। তারপর এখন হাজব্যান্ড ওয়াইফ দুজনে হচ্ছে কাঁচা আম নিয়ে বসে গেছি খাওয়ার জন্য। এটা আমাদের খুব বেশি ফেভারিট, মানে কি বলবো আপনাদেরকে। আর এটা দেখে যাদের জিভে জল আসতেছে তারা আমাকে ক্ষমা করে দিবেন, আসলে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি ভিডিওটা মানে মোটেও করিনি। আমাদের জাস্ট কিছু সময় ক্যাপচার করে রাখার জন্য সুন্দর মুহূর্তগুলো, জাস্ট সেজন্যই ভিডিওটা করলাম। যাই হোক, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম। আজকের আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর অবশ্যই আপনারাও আপনাদের পার্টনারদের সাথে এভাবে সময় কাটাতে চেষ্টা করবেন। আসলে এমন একটা ব্যস্ততম সময় আমরা পার করছি, আমাদের কাছে আসলে পসিবল হয় না যে আমরা সময় করে একসাথে সময় কাটাবো। তাই কাজের ফাঁকে ফাঁকেই নিজেদেরকে সময় দেওয়ার চেষ্টা করি।
তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের সকলের জন্য দোয়া রাখবেন। আর বিশেষ করে দোয়া রাখবেন যেন আমরা সারা জীবন এভাবেই থাকতে পারি, একে অন্যের পরিপূরক হয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারি। আর বকবক করবো না, এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।